যত কম জীবন তত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করেছি। সকালবেলা নাস্তা করা শেষ, মায়ের বাবা ডিউটিতে চলে গেছে। তারপরে মাইকে তুলে দিলাম, ওকে বললাম আম্মা তুমি বিছনাটা গুছাই নাও আর আমি এদিকে ডাইনিং রুমটা একটু গুছাই নিই। তারপরে ডাইনিংয়ের উপরটা যেহেতু সকালবেলা নাস্তা করা হয়েছে, ডাইনিংটা একটু পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। তারপরে যেটা যেভাবে রাখি ওইটাকে ওইভাবে গুছিয়ে রাখতেছি। একটা সংসারের চাহিদা যত কম থাকবে সেই সংসারটা তত বেশি সুন্দর হবে। আপনার স্বামীর ইনকাম যতটুকু থাকবে ওইটুকুর মধ্যে যদি আপনি সব চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করেন, দেখবেন ওইখানেই আপনি স্বর্গ মনে হবে। মায়ের বাবা কিছু রূপালি আম আনছিল, এই আমগুলো আমি এই ঝুড়িতে রেখে দিলাম। আর এই ঝুড়িটা হচ্ছে আমি 50 টাকা দিয়ে কিনেছিলাম। এটা হচ্ছে আমি বাড়ি থেকে আনছি। বাড়ি থেকে আনার সময় বানায় আনা হয়েছে। একটা বড় একটা ট্রে বানাইছিলাম আর এই ঝুড়িটা। আর এখানে রাত্রেবেলা কিছু লটকন আনছিল, মাহিবুরি লটকন তো অনেক বেশি পছন্দ। লটকন কিছু খাওয়া হয়েছে আর কিছু ছিল, এটা আমি আমের সঙ্গে একসঙ্গে রেখে দিলাম। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে সোফার উপরটা একটু পরিষ্কার করে নেব। যেহেতু বাসাটা একদম মেন রাস্তার পাশে, এই কারণে প্রচুর পরিমাণে ধুলা হয়। প্রত্যেক দিন যদি আমি পরিষ্কার করি তারপরেও পরের দিন সকালবেলা দেখে মনে হবে যে যা তাই পরিষ্কার করা হয় নাই। আর এই কভারগুলোর মধ্যে ধুলা একটু বেশি আটকায়, এজন্য একটু বেশি কষ্ট হয়। তারপরে সোফাটা আমি একটু পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে আর কি, তাহলে ধুলা যেন সরে যায়। পরিষ্কার করে নিয়ে টি টেবিলটাও একটু মুছে নিলাম। তারপর যেটা যেভাবে রাখি ওইটা ওইভাবে করে গুছিয়ে রাখতেছি। পুরো ঘরটাই আমার পরিষ্কার হয়ে গেছে। আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে কেন জানি মনটাও অনেক ভালো লাগে, মনটাও মনে হচ্ছে যে অনেক ফ্রেশ হয়ে গেছে। তারপরে হচ্ছে দুপুরে রান্না করতে হবে। আজকে হচ্ছে একটু খাসির গোশত রান্না করে নিব, অল্প একটুই, আমরা যেহেতু 3 জন মানুষ সেই পরিমাণে রান্নাটা করে নিচ্ছি। আজকে আর অন্য কিছু রান্না করব না, শুধু কাঁঠালের বিচি ভর্তা বানাবো আর এই গোশটুকুই। এদিকে হচ্ছে আমার গোশতটা রান্না প্রায় শেষের দিকে, আমি কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিব আর এটা ঝোলটা দিয়ে রান্না হতে থাকবে। তারপরে হচ্ছে আমি কাঁঠালের বিচিটাও ভর্তা করে নিব। গোশতটা হতে হতে আমার দিকে কাঁঠালের বিচিটাও ভর্তা হয়ে যাবে। আমার গোশতটা রান্না শেষ আর এই ফাঁকে কিন্তু অনেক কাজ করে নিছি। শুধু তো একটু ক্যামেরায় দেখালাম যে সোফাটা পরিষ্কার করলাম আর ডাইনিং টেবিলটা, এর মধ্যে ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, সব কাজ করা শেষ। আর রান্নাটা যেহেতু হয়ে গেছে আর এখন হচ্ছে খাবার পালা, এই জন্য বাটিতে একটু তরকারিটা নামাই নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি একটু আলু দিছিলাম, এই যে বললাম আজকে তো অন্য কোনো তরকারি নাই, যেহেতু কাঁঠালের বিচিটাও শুকনা, এই জন্য ভর্তা করছি যেহেতু, এই জন্য একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করছি। আর গোশতে একটু ভুনা ভুনা খেতেই ভালো লাগে, এখানে আমি বেশি ঝোল রাখি নাই। আর একটু আলু দিয়ে নিয়েছি। আলুটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ, মাহিরও অনেক পছন্দ। অনেকেই গোশের সঙ্গে আলুটা পছন্দ করে না, কিন্তু আমাদের ঘরে আলুটা অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে বিকালবেলা একটা আম কেটে নিয়েছিলাম মাহি আর আমি খাওয়ার জন্য। আর মাহিবুরি আমার হাতে এই প্রথমবার মেহেদি দিয়ে দিল, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রথমবার হিসাবে, এই জন্য তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।